হয়। তো আহলে কোরআন যারা, তারা আখিরাতে থাকবেন কোন জায়গায়? তাদের সাথে যদি আমাদের হাসর হয়, তাহলে তারা ভালো জায়গায় থাকলে আমরাও ভালো জায়গায় থাকবো, আর তারা যদি খারাপ জায়গায় থাকেন তাহলে আমরাও তাদের সাথে খারাপ জায়গায় থাকা লাগবে। আহলে কোরআনের ঠিকানা কোন জায়গায়? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইউকালু লি সাহিবিল কুরআনি ইকরা ওয়ারকা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহেবে কোরআন যারা, হাফিজে কোরআন যারা, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, ইকরা। দুনিয়ার জীবনে যেভাবে তুমি কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকো, শুরু করো তেলাওয়াত, ওয়ারকা, তেলাওয়াত করতে করতে তুমি বেহেশতের মর্যাদার সিঁড়ি বাইয়া উপরের দিকে যাইতে থাকো। ইকরা ওয়ারকা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ার জীবনে যেভাবে তারতিলের সাথে তুমি কোরআনে কারীম তেলাওয়াত করেছো, কোরআনে কারীমের হক আদায় করে তুমি তেলাওয়াত করেছো, তেলাওয়াত শুরু করো এবং বেহেশতের মর্যাদার সিঁড়ি বাইয়া উপরের দিকে যাইতে থাকো। তোমার বেহেশতের মর্যাদার সিঁড়ি বাইয়া উপরের দিকে উঠা কতক্ষণ চলবে? যতক্ষণ তোমার তেলাওয়াত চলবে ততক্ষণ পর্যন্ত বেহেশতের মর্যাদার সিঁড়ি বাইয়া উপরের দিকে উঠতেই থাকবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। হাজিরিন, বেহেশতীদের মর্যাদার পার্থক্য আছে। সব বেহেশতীর মর্যাদা এক সমান নয়। যে মুরব্বী যারা আছেন তাদের জানা আছে, আগেকার দিনে আমি শুনেছি, একটু দেখেছি মনে হয় ছোট্টবেলায়, আমার পুরো মনে নাই, বাস চলতো, বাসের মধ্যে আপার ক্লাস আর লোয়ার ক্লাস, আপার ক্লাস আর লোয়ার ক্লাস। বেহেশতের মধ্যে আপার ক্লাস আছে, লোয়ার ক্লাস আছে। সাহেবে কোরআন যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে বেহেশতের মর্যাদার সিঁড়ি বাইয়া উপরের দিকে যাইতে থাকবেন, তারা কোন ক্লাসের বেহেশতি? আপার ক্লাসের না লোয়ার ক্লাসের? আপার ক্লাস। বেহেশতের উচ্চ মর্যাদা সম্পন্ন বেহেশতি হলেন তারা যারা আহলে কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার জীবনে যদি হাফিজে কোরআনের সাথে, আহলে কোরআনের সাথে মহব্বতের সম্পর্ক আমরা রাখতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল মারউ মা'a মান আহাব্বাহু। প্রত্যেকটা মানুষ দুনিয়ার জীবনে যার সাথে তার মহব্বতের সম্পর্ক থাকবে, তার সাথেই তার কি হবে? হাসর হবে। তাহলে হাফিজে কোরআনকে মহব্বত করলে আমাদের লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। এখানে শিক্ষার্থী যারা আছে, শিক্ষার্থী যারা তালাবা, এদেরকে যদি মহব্বত করেন লাভ না ক্ষতি? আমি শুনে অনেক বেশি খুশি হয়েছি। আরেকটা মাদ্রাসা, সেখানে যাওয়ার পর আমার প্রথম অভিজ্ঞতা হয়েছিল যে শিক্ষার্থী যারা, তারা থাকেন মাদ্রাসায়, তাদের উস্তাদের তত্ত্বাবধানে খাওয়া দাওয়া করেন ওই গ্রামের, যে গ্রামে ওই মাদ্রাসা, ঝামক গ্রাম, ওই গ্রামের প্রতিটি ঘরে ঘরে এই ঝামক মাদ্রাসার ছাত্র আছেন। খাওয়া দাওয়ার সময় তারা কি করেন? ওই ঘরগুলোতে যাইয়া খাওয়া দাওয়া করেন, তারপর চলে আসেন তাদের মাদ্রাসায়, ওইখানে উস্তাদের তত্ত্বাবধানে থেকে তারা পড়াশোনা করেন। যেদিন তালবা দেন আমার ঘরে, আমি আমার বাচ্চাদের সাথে এই বাচ্চাটাকে, আমি খুশি হয়ে গেছি। এখানে আসার পর আমরা বিশ্বাস করতে পারি আল্লাহর মকবুল বান্দার ওসিলায় আমাদের এই মকবুলটা ওই মকবুল হয়ে গেছে। আরো ওলামা কেরাম অনেকের বয়ান শুনেছি, অনেকের বয়ান আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি নালায়েক যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেই শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিনে কেরাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নবুয়তির দায়িত্ব পালন করতে শুরু করলেন, আমাদের এখানে একটা বিষয় মনে রাখা দরকার,
আমাদের নবীজি পৃথিবীতে নবী হিসেবে দায়িত্ব পালন করেছেন সব নবীর শেষে, শেষ নবী হিসেবে। কিন্তু নবীজির নবুয়ত প্রাপ্তি ঘটেছে আদম সৃষ্টিরও অনেক আগে। সুবহানাল্লাহ। নবুয়ত প্রাপ্তির দিক থেকে আমাদের নবী সবার শীর্ষে, আর নবুয়তের দায়িত্ব পালন করার দিক থেকে পৃথিবীতে সব নবীর শেষে আমাদের নবীজি দায়িত্ব পালন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করতে গিয়ে এমন একটা সমাজ তার সামনে তিনি পাইলেন, যেই সমাজের মধ্যে ন্যায় নীতি বলতে কিছুই ছিল না। জোর যার মুলুক তার, শক্তিশালী মানুষ যারা, দাপটওয়ালা মানুষ যারা, সমাজের দুর্বল নিরীহ মানুষের উপর নানান ধরনের অত্যাচার তাদের চলত। নিরীহ মানুষের হক আত্মসাৎ করত। জোর যার মুলুক তার, এই নীতিতেই এই সমাজটা চলছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে দেখলেন, নবীর মনে কষ্ট লাগলো। নবীজি দেখলেন যে এই সমাজে বিধবা মহিলা যারা, বিধবা মহিলাদের ইজ্জত নিয়ে দুষ্ট লোকগুলো ছিনিমিনি খেলত। আল্লাহর নবী দেখলেন সমাজের মধ্যে ইতিম বাচ্চা যেগুলো, এতিমদেরকে বল প্রয়োগ করে ধাক্কা দিয়া তাদের পৈতৃক সম্পদ থেকে বের করে দিয়ে জালিম লোকগুলো এতিমদের সম্পদ তারা আত্মসাৎ করত। এই ধরনের নানান অপকর্ম চলছিল, অপকর্মের সয়লাব ছিল সেই সমাজে। আল্লাহর নবী রাহমাতুল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করা শুরু করলেন। নবুয়তির দায়িত্ব পালন করার আগেও রহমতুল্লিল আলামিন তো তিনি পৃথিবীতে আগমন করেছেন রহমতুল্লিল আলামিন খেতাব নিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের ইরশাদ ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু আমার, এই পৃথিবীতে আপনাকে আমি পাঠিয়েছি রহমাতুল্লিল আলামিন হিসেবে, সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। আমার নবী যদিও নবুয়তির দায়িত্ব পালন করতে শুরু করেছেন 40 বছর বয়সে, যদিও নবীর প্রতি কোরআনে কারীম নাজিল হতে শুরু হয়েছে 40 বছর বয়সে, কিন্তু আমার নবীজি পৃথিবীতে আগমন করেছেন যেই দিন, সেই দিন রহমতুল্লিল আলামিন খেতাব নিয়ে তিনি পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি শৈশবকালেও রহমাতুল্লিল আলামিন, যৌবন কৈশোর কালেও রহমাতুল্লিল আলামিন, আল্লাহর হাবিব তার যৌবন কালেও রহমাতুল্লিল আলামিন। একদম শুরু থেকে সারা জীবন রহমাতুল্লিল আলামিন ছিলেন। এজন্যই নবুয়তির দায়িত্ব পালন করার আগে থেকে আমাদের নবীজির পবিত্র জিন্দেগি যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা দেখতে পাই আল্লাহর নবীজির পবিত্র জিন্দেগির ইতিহাসের মধ্যে সংস্কারমূলক অনেক প্রকল্প আমাদের নবীজি গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে একটা অন্যতম প্রকল্প ছিল যে বিধবা মহিলা যারা ঠিকানাহীন হিসেবে যারা ঘুরত, আরেকটা কথা আমাদের মনে রাখা দরকার যে নারী জাতি, এই নারী জাতি যুগে যুগে অবহেলিত, লাঞ্ছিত ছিল। যুগে যুগে যখন যেই পুরুষের ইচ্ছা যেই নারীকে বিয়ে করত, যখন ইচ্ছা ঘর থেকে বের করে দিত। আর বিশেষ করে যেই মহিলাদের স্বামী মারা যেত, এই মহিলারা স্বামীর বাড়িতে আর থাকতে পারত না। যাবে কোন জায়গায়? বাপের বাড়ি। বাপের বাড়িতেও তাদের কোনো জায়গা ছিল না, স্বামীর বাড়িও নাই, ওইদিকে বাপের বাড়িও নাই। এই ছিল নারী জাতির তাদের জীবন ধারণের করুণ অবস্থা। ইসলামের নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারী জাতির তাদের জীবনের সিকিউরিটি প্রদান করলেন। কত সুন্দর ইসলামের নীতি দেখেন। স্বামী আর স্ত্রী বিয়ে যখন হয়, মুহরানা কে দেয়? স্বামী দেয় না স্ত্রী দেয়? স্বামী দেয়। প্রথমত হলো মুহরানা, একজন নারীকে সম্মানী করলো,
মানে নারীকে তোমার পছন্দ হয়েছে, তুমি ইচ্ছা করেই এই নারীকে তুমি গ্রহণ করতে পারবে না তোমার বিছানায়, তোমার স্ত্রী হিসেবে, তোমার শয্যা সঙ্গিনী হিসেবে। বরং এই মহিলার মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন হচ্ছে মুহরানা। তারপর এই মহিলার স্বামীর বাড়িতে মহিলার সম্পদের অধিকার। স্বামী যদি মারা যান, স্বামী মারা গেলে স্ত্রী জিন্দা যদি থাকেন, সন্তান যদি না থাকে, তাহলে স্বামীর সমস্ত সম্পদের 4/1 মুহরানা তো আলাদা বিষয়, এটা হলো উত্তরাধিকারী হিসেবে। সন্তান যদি না থাকে, স্বামীর সম্পূর্ণ সম্পদের 4/1 আর সন্তান যদি থাকেন তাহলে সম্পূর্ণ সম্পদের 8/1। তাহলে স্বামীর বাড়িতে এই মহিলার একটা অধিকার প্রতিষ্ঠিত হলো ইসলামের কল্যাণে। এর আগে কিন্তু এই বাড়িতে অবস্থান করার পর্যন্ত কোনো অধিকার ছিল না। এখন ইসলাম ধর্ম অধিকার তো দিল, এই সম্পদের মধ্যেও অধিকার দিয়ে দিল। সুবহানাল্লাহ। তারপর বাপের বাড়ি, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। একজন বাবা মারা গেলে বাবার সন্তান যারা ছেলে এবং মেয়ে, ছেলেরা যেভাবে সম্পদের ভাগ পাবে, ছেলেদের অর্ধেক করে মেয়েরা পাবে। তাহলে বাপের বাড়ি তো মহিলাদের সম্পদ আছে কি নাই? আছে। এখন আসেন একটু চিন্তা করি, যেই মহিলাটাকে স্বামী মারা যাওয়ার পর বের করে দেওয়ার পায়তারা করা হবে, তখন মহিলা বলবে ঠিক আছে, আমার অধিকার যা আছে স্বামীর সম্পদের 8/1 দাও, আমার বুঝিয়ে দাও। সেখানে তো মাথার বাড়ি পড়বে। এরপর স্বামীর বাড়ির থেকে যদি চলে যান, বাপের বাড়ি যাবেন, ভাইয়েরা এই কথা বলতে পারবেন না যে তোমার বিয়ে শাদী হয়ে গেছে, এইটা আমাদের বাড়ি, এখন আর তোমার বাড়ি না। কারণ ইসলাম ধর্ম একজন মহিলার জন্য সেই বাপের বাড়িতেও সম্পদের মালিকানা দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি ভাইয়েরা বোনকে গ্রহণ করতে না চায়, বোন বলবেন ঠিক আছে, তোমার বাড়িতে থাকবো না, আমার বাপের সম্পদ আমার যতটুকু অংশ আছে দিয়ে দাও। তুমি যে ঘরে বাস করো, এই ঘরের মধ্যে আমি পাই, এই ঘরের মধ্যে 4টা কোঠা যদি থাকে, আমি যতটুকু পাই আমারটা আলাদা করে দাও, উঠানের মধ্যে আমারটা আলাদা করে দাও, পুকুরের পাড়ে আমারটা আলাদা করে দাও। তখনই ভাইদের মাথা গরম হয়ে যাবে। এক কথায় ইসলাম ধর্ম এই নারী জাতির জীবনের সিকিউরিটি, নিরাপত্তা এইভাবে নিশ্চিত করেছে যে স্বামীর বাড়িওয়ালারাও একজন মহিলার উপর টর্চারিং করতে হলে হিসাব নিকাশ আছে। আবার ভাইয়েরা এই বোনকে যদি ত্যাগ করতে চান, তাও কি আছে, হিসাব নিকাশ আছে। সহজে পারবেন না। এই মেয়েটার হক দিতে গেলে তাদের ঘর মাঝখান দিয়ে ওয়াল করা লাগবে, উঠানের মাঝখান দিয়ে ওয়াল করা লাগবে। যাই হোক, ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে যখন এই বিধবা মহিলাদের করুণ এই পরিস্থিতি দেখলেন, যে না আছে স্বামীর বাড়িতে তাদের কোনো ঠিকানা, না আছে বাপের বাড়ি, রাস্তায় রাস্তায় ঘুরে অনিশ্চিত জীবনের দিকে তারা চলতেই থাকে, তাদের ইজ্জত নিয়ে সমাজের দুষ্ট লোকগুলো ছিনিমিনি খেলতে শুরু করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তখনও নবুয়তির দায়িত্ব পালন করেন নাই, শুরু করেন নাই, আরো আগে আল্লাহর হাবিবের যৌবনকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা মহিলাদের জন্য আলাদা একটা নিবাস খুললেন, যেখানে বিধবা মহিলারা অবস্থান করবেন। তাদের খাবার দাবারের ব্যবস্থা এখানে করা হবে, তাদের সুন্দর জীবন যাপনের জন্য যা কিছুর প্রয়োজন হয় সব কিছু এখানে হবে। আল্লাহ নবী এমন একটা প্রকল্প গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এতিম বাচ্চাদেরকে যখন ধাক্কা দিয়া তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হতো, রাহমাতুল লিল আলামিন সেই এতিম বাচ্চাদের করুণ দৃশ্য দেখে বরদাস্ত করতে পারেন নাই। এতিমদের জন্যও এতিমখানা খোলার মাধ্যমে তিনি এই এতিমদের থাকা, খাওয়া এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দায়িত্ব পালন করতে শুরু করলেন, আস্তে আস্তে পর্যায়ক্রমে দফায় দফায় ইসলামের দুশমন যারা নবীজির পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পর দাওয়াত কবুল করে নাই, সেই লোকগুলো আল্লাহর নবীর দুশমনি করতে শুরু করলো। তো দুশমনি করতে গিয়ে
প্রথম দিকে তারা শুধু তাদের জবান ব্যবহার করেছে। আবু তালেব নবীজির চাচা যতদিন পর্যন্ত জিন্দা ছিলেন ততদিন পর্যন্ত শারীরিকভাবে আমাদের নবীজির উপর কোনো ধরনের আক্রমণ করবে এই সাহস মক্কার দুষ্ট কাফিরগুলো করতে পারে নাই। আবু তালেবের কারণে এটা পারে নাই। আবু তালেব যখনই ইন্তেকাল করেছেন তখনই শুরু হলো সেই মক্কার দুষ্ট জালিম কাফিরগুলোর জুলুম নির্যাতন নবীজির উপর। তারা নানান ভাবে মানসিক ভাবে নির্যাতন করতে শুরু করলো। তারা জবান দিয়ে নবীকে আক্রমণ করতে শুরু করলো। নবীর বিরুদ্ধে নানান ধরনের অপবাদ, নবী নাউজুবিল্লাহ, তারা নবীকে পাগলও বলেছে, জাদুগিরও বলেছে, জবান দিয়া যা বলা যায় নবীর বিরুদ্ধে সব বলেছে। এবং এক পর্যায়ে শারীরিক ভাবেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন তারা শুরু করলো। হাজিরিনে কেরাম, এই সময় সমাজের কিছু লোক ছিল, যে লোকগুলো আল্লাহ নবীর বিরুদ্ধে যদি টাকা পয়সা খরচ করত তারা নিজেরা এটাকে তাদের গৌরবের বিষয় মনে করত। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। যেই নবীর কারণে কুল কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সেই নবীর উপর জুলুম করতে গিয়ে যদি কিছু টাকা পয়সা কেউ খরচ করে, সেই জালিমগুলো এই টাকা পয়সা খরচ করতে পারাকে তাদের গৌরবের বিষয় মনে করত, তারা বড়াই করত। মক্কার মধ্যে একটা লোক ছিল, অনেক সম্পদের মালিক। এই সম্পদের মালিকটা ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে অনেক বেশি টাকা পয়সা খরচ করেছে। সে বড়াই করে এই কথাগুলো আলোচনা করত, বড়াই করে আলোচনা করত যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরুদ্ধে আমি এত টাকা খরচ করতে পেরেছি, বড়াই করত। হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অহংকারী জালিম যেগুলো আছে, সেই জালিমগুলোর ব্যাপারে কিছু কথা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। প্রথমে এই জালিম যারা আছে তারা তো মক্কার অধিবাসী। তারা কি মক্কার অধিবাসী? এই মক্কা নগরী সম্মানিত, মক্কা নগরী সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ইঙ্গিত করেছেন, পরে জালিমেরা তোমরা এই মক্কার অধিবাসী, তোমাদের এই মক্কা সম্মানিত হয়েছে। আগে তো যতটুকু সম্মান ছিল ছিল, কিন্তু বিশেষভাবে সম্মানিত হয়েছে ইসলামের নবী, আখিরি জামানার নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের নবীজি এই মক্কা নগরীতে তাশরীফ আনবেন, আগের থেকে এটা ফয়সালা করা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের কিনারে সাইয়্যিদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাসিন্দা করে রেখে গেলেন এবং সেখানে দোয়াও করে গিয়েছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশধর যারা এই কাবা শরীফকে কেন্দ্র করে এই মক্কা নগরীর বাসিন্দা হবে, আল্লাহ এদের মধ্য থেকে একজন নবী তুমি পাঠাবে, একজন রাসূল পাঠাবে, যে রাসূল মানুষের সামনে তোমার কালাম শরীফ তিলাওয়াত করে শোনাবেন, তাদেরকে তোমার কালাম তাফসীর করে বুঝাবেন, ব্যাখ্যা করে বুঝাবেন, তাদেরকে আমল করে দেখায় দিবেন এবং তাদের তাজকিয়ায়ে নফসের শিক্ষা দিবেন, তাদের কলব পরিষ্কার করার শিক্ষাটা দিবেন, যেন কোরআনে কারীমের আয়াত তাদের কলবে গিয়া জায়গা পায়, হেদায়েতের বাণী যেন তাদের কলব পর্যন্ত পৌঁছে, তাদের কলব পরিষ্কার করা, তার মানে তাজকিয়ায়ে নফস, যেটাকে বলা হয় ইলমে তাসাউফ। আমাদের নবীজি কিন্তু ইলমে তাসাউফও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে যে পীরগিরি, তাসাউফ এগুলো এগুলো পেট পূজারি কিছু মানুষের আবিষ্কার। নাউযুবিল্লাহ মিন যালিক। এরা বলতে চায় যে এই যে পীরগিরি দেখা, এটা কিছু মানুষ পীর সাজবেন আর সাধারণ পাবলিকের কাছ থেকে হাদিয়া তোহফা তারা লাভ করবেন, তাদের পকেটটা তাজা হবে, তাদের দুনিয়াদারির একটা ধান্দা হিসাবে তারা পীরগিরি আবিষ্কার করেছেন। আরে ভাই, ইতিহাসটা এমন নয়। যারা ইতিহাস জানে না, সেই অজ্ঞ মূর্খ জাহিলে মুরাক্কাব গুলো যারা, তারাই বলে
ইলমে তাসাউফ এগুলো হচ্ছে মানুষের আবিষ্কার, পেট পূজারীদের আবিষ্কার। নাউযুবিল্লাহ। এই জাহিলি মুরাক্কাবের বক্তব্য হচ্ছে এগুলো। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখব প্রত্যেক আম্বিয়া কেরামের যুগে কিছু লোক ছিলেন, কিছু মানুষ ছিলেন যারা নবীদের সহযোগী হয়ে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করতেন। মানুষ তাদের সোহবতে যাওয়ার পর তাদের কল পরিষ্কার হইতো, এমন তালিম তাদেরকে দিতেন, তাজকিয়া নফসের শিক্ষা দিতেন, কল পরিষ্কার হইতো এবং নবীর নবুয়তে তারা খুব সহজে ঈমান আনতেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর যুগে ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনারা বলবেন, দেখি তো বলেন, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, তিনি ভারতের জমিনে আসলেন। নবীর যুগে খাজা কে ছিলেন? নবীর যুগে বড় পীর কে ছিলেন? তাদের প্রশ্নটা এভাবে তারা করতে পারে পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য। নবীর যুগে বড় পীর কে ছিলেন? নবীর যুগের বড় পীর কে ছিলেন যদি তারা প্রশ্ন করে, এই বোকাগুলো জেনে রাখা দরকার আল্লাহর নবীর সাহাবী সবাই এক একজন পীর ছিলেন। সবাই এক একজন পীর ছিলেন। মারিফাত মারিফাত তাদের অন্তরের মধ্যে ভরপুর ছিল, ইলমে মারিফাত। একজন আর দুইজন বড় পীর খোঁজার কোনো দরকার নেই। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই এক একজন ওলি আল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকেই এক একজন ওলি আল্লাহ ছিলেন। এই জন্যে তারা বলবে যে তাহলে ওলি কে ছিলেন? ওলি আল্লাহ সবাই ছিলেন, তাহলে তাদের নামের আগে ওলি ব্যবহার করার কেন হয় না? শাহজালাল ওলি আল্লাহ, শাহপরান ওলি আল্লাহ, খাজা গরিবে নওয়াজ ওলি আল্লাহ, তাহলে আবু বকর ওলি আল্লাহ নয় কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলি আল্লাহর যে সার্টিফিকেট আমরা দিতে যাব, আমরা এই সার্টিফিকেট যা দেব এর থেকে বড় সার্টিফিকেট পেয়ে তারা বসে আছেন। সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবী মানেই হলো ওলি আল্লাহর উপরে যাদের স্থান। সুবহানাল্লাহ। সাহাবী হইয়া তারা ওলি আল্লাহ, সাহাবী হইয়া তারা কি ওলি আল্লাহ। এই ওলি আল্লাহর খেতাব যেটা, এটা কিন্তু সাহাবীর খেতাবের ধারে কাছেও যাবে না, এটা অনেক নিচে। উপরেরটা তাদের আছে, নিচেরটা দিয়ে আর কি হবে? খেয়াল করতে। তো হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাসিন্দা ছিলেন, আর মক্কার জালিমগুলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম করার কাজে যারা কিছু টাকা পয়সা ব্যয় করত, তারা এটা গৌরবের বিষয় মনে করত। তারা গল্প করে বেড়াতো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে শায়েস্তা করার জন্য আমি এত টাকা খরচ করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল বালাদ, সূরা আল বালাদের শুরু করলেন যেভাবে, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদি ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। কসম খাইলেন মক্কা নগরী, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। বন্ধু, যে মক্কার নামে কসম খেয়েছি, কসম খাওয়ার মাধ্যমে এই মক্কা সম্মান লাভ করেছে। আল্লাহ পাক যাদের নাম ধরে কসম খান, এর মধ্যে কোনো কোনো সময় আছে কোনো কিছু সম্মান প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের কসম খেয়ে থাকেন। তো এই যে আয়াতে কারিমা লা উকসিমু বিহাযাল বালাদ, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর মর্যাদা তুলে ধরেছেন কসম খাওয়ার মাধ্যমে। এই মক্কা নগরী এত বেশি সম্মান পাওয়ার অধিকারী কেমনে হতে পারলো? আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণটাও বলে দিয়েছেন। বন্ধু, ইব্রাহিম দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়েছে। এই মক্কা আপনার জন্মস্থান, আপনার মিলাদের স্থান হিসাবে নির্ধারণ করা হয়েছে। এই জন্যে এই মক্কাকে বিভিন্ন ভাবে আমি সম্মানিত করে রেখেছি। দুনিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষ যখন ঘোরাফেরা করত, তখন তাদের ভয় থাকতো রাস্তায় কোন জায়গায় তাদের উপর আক্রমণ করা হয়। কিন্তু মক্কা নগরীর বাসিন্দা যারা ছিল, এরা দুনিয়ার যেখানেই যান তাদের কোনো ভয় ছিল না। কারণ ডাকাত, ছিনতাইকারী
যা আছে, যখনই মক্কার বাসিন্দা কোনো মানুষের পরিচয় জানতে পারত, তখনই সম্মান করে তাদেরকে ছেড়ে দিত, কোনো ধরনের কোনো জুলুম নির্যাতন করত না। এই যে মানুষগুলো সম্মানের সাথে তাম দুনিয়া চষে বেরিয়েছে, তাম দুনিয়া ঘোরাঘুরি করেছে, এটা কার কারণে? বন্ধু আমার, এই মক্কা নগরী, যে মক্কা নগরী আপনার বাসস্থান, আপনার কারণে এই মক্কা সম্মানিত হয়েছে। আজকে দুনিয়ার বিভিন্ন প্রান্তে মক্কার বাসিন্দা যারা, তারা সম্মানের সাথে ঘোরাফেরা করে, এটা আপনার ওসিলায়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে তুলে ধরলেন, যারা ওরে মক্কার মানুষ, তোমরা যাকে জুলুম নির্যাতন করার জন্য টাকা পয়সা খরচ করতেছ, তার মর্যাদা তোমরা বুঝতে পারলে না, তোমরা নবক হারাম, তোমরা কম্বক। তোমাদের এই মক্কা আল মুকাররামা হয়েছে, যার ওসিলায় তোমরা সম্মানের সাথে ঘোরাঘুরি করো, যে মক্কার বাসিন্দা হওয়ার কারণে এই মক্কা তো সম্মানিত হয়েছে এই আমার বন্ধুর ওসিলায়। অথচ তার উপর জুলুম করতে গিয়ে তোমরা টাকা পয়সা খরচ করো আর তোমরা বড়াই করো। তোমাদের চাইতে নমক হারাম আর কম্বক আর কে হইতে পারে? কপাল পোড়া তোমরা। হাজিরিনে কেরাম, আমি আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না, অত্যন্ত সংক্ষিপ্ত দু একটি কথা বলবো। আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন যে ওই যে লোকগুলো বড়াই করত, যে ইসলামের নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হেনস্থা করার জন্য, তাকে ঘাইল করার জন্য এত টাকা খরচ করেছে, আর তারা কি করত? আমোদ ফুর্তি করত, বড়াই করে গল্প করত। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। প্রভাব প্রতিপত্তির মালিক যারা ইসলামের নবীর বিরুদ্ধে টাকা পয়সা খরচ করে টাকার গরম দেখায়, তারা কি মনে করে তারা যা অপকর্ম করতেছে তাদেরকে সামলানোর কি কেউ নাই? তাদের উপর প্রভাবশালী কি কেউ নাই? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে যা করতেছে সে কি মনে করে তাকে কেউ দেখতেছে না? আল্লাহ পাক সিগন্যাল দিয়েছেন, রেড সিগন্যাল, যে জালিম তোমরা শুনে রাখো, তোমাদের এই অহংকার, তোমরা কতটুকু সম্পদের অধিকারী। এই পৃথিবীতে এমন জাতি আছে, এমন জাতির ইতিহাস আছে, যে এই জাতির সম্পদগুলোর সামনে তোমরা কিছু নও। সেই কওমে আদ, কওমে সামুদের ইতিহাস যদি আমরা তালাশ করি, আমরা দেখব তাদের সম্পদের কোনো অভাব ছিল না। মক্কায় এই কওমে আদ আর সামুদের মতো এত বড় বড় ধনী বলতে ছিলই না। সেই কওমে আদ আর সামুদ, তাদের সম্পদ তো তাদেরকে রক্ষা করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব এসেছে, নবীর সাথে বেয়াদবি করেছে, দুশমনি করেছে, নাফরমানি করেছে, আল্লাহর সাথে নমক হারামি করেছে। সেই কওমে আদ আর সামুদের সম্পদশালীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একদম নিমিষে শেষ করে দিয়েছেন। তো এই মক্কায় সামান্য সম্পদ নিয়ে যারা বড়াই করে, এরা কি মনে করে? আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ, তাদের উপর কারো কোনো ক্ষমতা কি চলবে না? ক্ষমতাবান তো আছেন, একজন আছেন, তিনি চাইলে একদম এই ক্ষমতা চুরমার করে দিবেন। এই সম্পদ আর কতদিন থাকবে? মুহূর্তের মধ্যে সম্পদ শেষ হয়ে যাবে, পথের ফকির হয়ে যাবে সবাই। অথচ তারা বড়াই করতেছে এই সম্পদ নিয়ে। আল্লাহ পাক সিগন্যাল দিয়েছেন, যারা এইভাবে গল্প মারে আর বলে যে ইসলামের নবীর বিরুদ্ধে আমি টাকা খরচ করতে পেরেছি, অহংকার করে বড়াই করে আর গল্প মারে, আল্লাহ পাক বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি মনে করে তাকে কেউ দেখতেছে না? আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ দেখতেছি। তাদের দৌড়ার কতদিন, শ্বাস প্রশ্বাস যতদিন, সম্পদের বড়াই ততদিন। শ্বাস প্রশ্বাস শেষ,
সম্পদের জায়গায় সম্পদ থাকবে, উত্তরাধিকারী আরো অনেক মানুষ দাঁড় হয়ে যাবে, তারা মালিক হয়ে যাবে। আর যেই লোকটা বড়াই করেছে সম্পদের, ওই লোকটা খালি হাতে কবরে যাওয়া লাগবে, খালি হাতে যাওয়া লাগবে, দুনিয়ার একটা টাকাও তার সাথে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দিয়েছেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আমি আর আলোচনা লম্বা করতেছি না। আমাদের সম্মানিত মেহমান, আমি ওনার সম্পর্কে জানতে পেরেছি আমাদের এই প্রতিষ্ঠানের একজন অভিভাবক বলবো, এই প্রতিষ্ঠানের একজন অন্যতম অভিভাবক, যিনি বিদেশের জমিনে এই প্রতিষ্ঠানের পক্ষে কাজ করেন, প্রতিষ্ঠানের একজন অভিভাবক হিসেবে অর্গানাইজিং করেন। তো আমরা ওনাকে আমাদের মাঝে আজকে পেয়েছি। আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব এবং ওনার মতো আরো যারা আছেন দাতা ব্যক্তিবর্গ, আল্লাহর কালাম শরীফের এই দরজগাহকে যারা মহব্বত করেন, সকলের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ পাক তার কালাম শরীফের ইজ্জতে, কোরআনে কারীমের ওসিলায় প্রত্যেকের হায়াতের মধ্যে সুস্বাস্থ্য সহ তাদের দীর্ঘ হায়াত যেন দান করেন এবং পরিবার পরিজন নিয়ে তারা যেখানে বসবাস করতেছেন শান্তিতে যেন তারা জীবন যাপন করতে পারেন, সম্মানের সাথে যেন জীবন যাপন করতে পারেন, তাদের জন্য আমরা সবাই দোয়া করব। আমি আমার কথা আর বাড়াইলাম না। আমার প্রিয় এই ব্রাহ্মণজলিয়া এলাকাবাসী, গ্রামবাসী, এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের সৌভাগ্যের দুয়ার খুলে গিয়েছে। দুনিয়াতেও আপনারা শান্তি পাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং আখিরাতের শান্তির কথা তো আমি শুরুতে বলেছি, আখিরাতের জন্য আপনাদের কপাল খুলে গিয়েছে। এখন আমাদের কাজ হলো, সৌভাগ্য আল্লাহ পাক দিয়েছেন, এটা ধরে রাখা দরকার, এটা ধরে রাখা দরকার। এই ব্রাহ্মণজলিয়া গ্রামবাসী, আপনারা দেশে যারা আছেন, প্রবাসী যারা, এরা তো আর সবসময় মাদ্রাসার দিকে ফিজিক্যালি তারা এখানে এসে দেখতে পারবেন না। তারা হয়তো সাপোর্ট দেবেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবেন। এলাকায় যারা আছেন একটু খোঁজ খবর নেবেন সবসময়। উস্তাদ সাহেব যিনি, উস্তাদ সাহেবকে জিজ্ঞেস করবেন, জেনে নেবেন মাদ্রাসার কোনো প্রয়োজন আছে কি না, খোঁজ খবর নেবেন। এই খোঁজ খবর নেওয়া যেটা, এমনও হইতে পারে কোনো দরকার নাই, উস্তাদ সাহেব বলবেন যে না আপাতত আর কিছুর দরকার নাই, কিন্তু আপনি যে জিজ্ঞেস করেছেন যে কোনো দরকার, কোনো কিছুর প্রয়োজন আছে কিনা জানতে চেয়েছেন, একটু বোঝা গেল কোরআনে পাকের প্রতি আপনার মহব্বত আছে, এই জন্য আপনি খোঁজ খবর নিতেছেন। এই মহব্বতটা আখিরাতে আমাদের কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে এই এলাকার জিন্দা মুর্দা সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মঞ্জুর আলী হুজুর আমাদের সম্মুখে আছেন। আমাদের এই মাদ্রাসাটা কোনো সরকারি অনুদানে চলে না, গরিব দুঃখী মেহনতি মানুষ থেকে নিয়ে প্রবাসীদের দান খয়রাতের মাধ্যমে আমাদের মাদ্রাসাটা চলতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা সহযোগিতায় আমাদের মাদ্রাসার যে লেখাপড়ার মানটা অনেক ঊর্ধ্বে, অনেক এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব হুজুর একটু আগে আমাদের মাদ্রাসার হিফজ সম্পূর্ণকারী 6 জন ছাত্রদেরকে পাগড়ি দিয়ে গেছেন। এখন যাদের অনুদানে আমরা এই মাদ্রাসা এগিয়ে নিচ্ছি, যাদের টাকার বিনিময়ে আমরা এই মাদ্রাসা এগিয়ে নিচ্ছি, গরিব থেকে নিয়ে দুঃখী গরিব যা আছে আমরা এলাকার প্রত্যেকে সাহায্য করেন। এর মধ্যে প্রবাসী আমার ভাইদেরকে আমরা কিছু সম্মাননা দিব। আমাদের মঞ্জুর আলী হুজুর তাদেরকে সম্মাননা ক্রেস্ট দিবেন। প্রথমে হচ্ছেন হাজী মোহাম্মদ তোফাজ্জল আলী, গ্রাম হালকিয়ারি, লন্ডন প্রবাসী। উনার কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পাই। আমরা যে কোনো জিনিসের জন্য যাই, আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে ফিরিয়ে দেন না। আমাদের এই মাদ্রাসাতে অনেক দান খয়রাত করেন, আগামীতেও করবেন ইনশাআল্লাহ। হুজুর দোয়া করবেন। হুজুর হাজী তোফাজ্জল আলী লন্ডনী সাহেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন।
যখন সম্মাননা প্রদান ক্রেস্ট প্রদান করবেন, আমাদের মাদ্রাসায় অনেক সহযোগিতা করেছেন, যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না। হাজী মোহাম্মদ সুলাইমান আহমদ উপশহর থেকে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দান খয়রাতকে কবুল করুক। হুজুর ওনাকে ক্রেস্ট প্রদান করছেন। আলহামদুলিল্লাহ শুধু ঢাকা থেকে আগত আমার এক ভাই ঢাকা থেকে সিলেটে এসেছেন। উনি আমাদের মাদ্রাসায় বিগত কয়েকদিন আগে 50,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আরো ওনার মাধ্যমে আমরা সহযোগিতা পাবো। ভাই মোহাম্মদ নীরব আহমদকে